এটা মানে কি আগের অঙ্কটার ক্ষেত্রে যদি এটা হতো কি বলেছে, ইন দ্য অ্যাবভ এক্সাম্পল ফাইন্ড দ্য ফোর্স এফ, আর সামনের দিকে কতটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, বা এখানে যেমন দেখাচ্ছে এফ টু স্লাইড বি অ্যাট এ কনস্ট্যান্ট স্পিড হোয়েন এ ইজ হেল্ড অ্যাট রেস্ট। মানে এ কে দেখো ফিক্সড ধরে রেখেছে, দেখেছো এ কে কি করেছে এক্ষেত্রে, এই জিনিসটা দিয়ে হোল্ড অ্যাট রেস্ট, মানে এর সাথে একে হোল্ড করে রেখেছে, এটাকে হোল্ড করে রেখেছে। যদি হোল্ড করে রাখে তাহলে কি হবে, এ আর বি এর মধ্যে ফ্রিকশনাল ফোর্সটা থাকবে। কেন? বিকজ যদি এ কে এখানে এই রডটা দিয়ে বা তারটা দিয়ে হোল্ড করে থাকে তাহলে কি হবে বলো, আগের দিন ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট বলেছি, দুজনের মধ্যে ফ্রিকশনাল ফোর্স কখন থাকে, যখন দুজনের মধ্যে রিলেটিভ ভেলোসিটি থাকে। ইয়েস অর নো, তাই তো? ওকে, তো এই ক্ষেত্রে কি হবে, এ আর বি এর মধ্যে রিলেটিভ ভেলোসিটি আছে। কারণটা কি, ওই যে উদাহরণটা বলেছিলাম, কই গেল আমার এই এক্সপেরিমেন্টটা, এই ধরো বইটা গেল কোথায়, এইখানে গল্পটা কি হচ্ছে, এ আর বি এর মধ্যে গল্পটা, দিস ইজ দ্য বডি অ্যান্ড এটা হচ্ছে ডাস্টারটা। এখানে কি করেছে, এ বডিটাকে ধরে রেখেছে, তাই না, হোল্ড, এ ইজ হোল্ড অ্যাট রেস্ট অ্যান্ড বি মুভ। বি তার মানে কি, এটাকে ধরে রেখেছি, বিটা এরকম করে মুভ করছে, তাহলে কি হচ্ছে বলো, রিলেটিভ ভেলোসিটি আছে, ডাস্টার, দেয়ার ইজ এ রিলেটিভ ভেলোসিটি বিটুইন ডাস্টার অ্যান্ড দ্য বুক। তাহলে বুঝতে পারছো, তার মানে এই বইটাকে বি হিসাবে ধরো, এই যে বি, তাই তো? তাহলে এটা যদি আর এটাকে হোল্ড, ডাস্টারটা, এটা হচ্ছে এই ডাস্টারটা, তাহলে দেখো এটাকে মুভ করছি আর ডাস্টারটাকে ধরে রেখেছি, মানে একে ধরে, তাহলে কি রিলেটিভ ভেলোসিটি থাকছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এ আর বি এর মধ্যে ফ্রিকশনাল ফোর্স থাকবে, ইয়েস অর নো, আর বি আর এস এর মধ্যে ফ্রিকশনাল ফোর্স থাকবে। এই অঙ্কটা করে আমি আগের অঙ্কটায় চলে যাব, তাহলে বুঝে যাবে এটার মধ্যে ডিফারেন্স কি, বোঝা গেছে? তাহলে এই ক্ষেত্রে টোটাল ফোর্স কত হবে বলো, এই ক্ষেত্রে টোটাল ফোর্স কত হবে? এদের মধ্যে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে এদিকে, যদি এটাকে তুমি দেখতে পাচ্ছ বিটাকে এদিকে নিয়ে যাচ্ছে, তাহলে রিলেটিভ ভেলোসিটি বিটুইন এ অ্যান্ড বি কোন দিকে হবে বলো, ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে থাকবে? অবভিয়াসলি এই ক্ষেত্রে একটা ফ্রিকশনাল ফোর্স থাকবে এ আর বি এর মধ্যে, আর এর ভেতরেও একটা ফ্রিকশনাল ফোর্স থাকবে। তাহলে টোটাল ফোর্স কত হবে, এফ ইকুয়ালস টু একটা ফ্রিকশন ফ্রম দিস বটম সারফেস হবে মিউ ইনটু কি হবে বলো, প্রথমটার ওয়েট কত, হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য ফার্স্ট বডি, এইখানে এই সারফেসে কতটা ফ্রিকশন হবে, এইখানটা টোটাল ওয়েট কত হচ্ছে, এর ওয়েট প্লাস বি এর ওয়েট, ইয়েস অর নো, সেটা কত বলো, 4 প্লাস 8, ওর ওয়েট কত, সবাই শুনতে পাচ্ছ তো, রিপ্লাই দেবে স্যার 12 8 এটা 4 নিউটন আর এটা 8 নিউটন, তাহলে মিউ ইনটু 4 প্লাস 8 একটা হবে, মিউ এর ভ্যালু পরে বসাবো। তারপরে আরেকটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে যেটা নাকি এ আর বি এর মধ্যে, পহেলি বুঝতে পারছো, এস অর নো, হ্যালো পহেলি, হ্যাঁ স্যার। ওকে, এবার এ আর বি এর মধ্যে ফ্রিকশনাল ফোর্স কত হবে বলো, পয়েন্ট টু বি নোটেড, এ আর বি এর মধ্যে ফ্রিকশনাল ফোর্সটা কার মাসের উপর ডিপেন্ড করবে, অবভিয়াসলি ইট উইল ডিপেন্ডস অন, বলো কার মাসের উপর ডিপেন্ড করবে, এর মাসের উপর না, ইয়েস অর নো, স্যার এর মাসের উপর ডিপেন্ড ইয়েস, করবে। বিকজ বিটা এখান থেকে স্লাইড করে চলে যাবে এদিকে, তারপরে এর উপর ওর ওয়েটটার জন্যই ফ্রিকশনাল ফোর্সটা এদিকে হবে, তাহলে কত হবে, মিউ ইনটু 4, ক্লিয়ার? তাহলে টোটাল মিউ এর ভ্যালু কত, 0.25, 12 প্লাস 0.25 ইন্টু 4, তাহলে 0.25 ইন্টু 12 করলে যা হবে 3 নিউটন হবে,
আর এটা করলে হবে 1 নিউটন, সো দেয়ার উইল বি 4 নিউটন। তাহলে এদিকে 4 নিউটন ফোর্স দিলে ও যাবে, কারণ অপোজিট দিকে ফ্রিকশনাল ফোর্স টোটাল 4 নিউটন হবে। বোঝা যাচ্ছে সবার? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। ওকে, সবার লেখা হলে বলবে। আর যারা বুঝতে পারছো না তারা অবভিয়াসলি আগের রেকর্ডিংটা দেখবে, আমি রেখে দিয়েছি, তাহলেই বুঝে যাবে আর গত দিনের শেষ অঙ্ক যেটা, তারপরে আজকের অঙ্কের মধ্যে ফান্ডামেন্টাল কি ডিফারেন্স আছে, যদিও আমি এখনই বলে দেবো। এটা সবার লেখা হলে বলবে। হয়ে গেছে। এত দেরি করে আসবে আমার সমস্যা। মানে আগের অঙ্কের ক্ষেত্রে পিকচারটা কি, এই যে রাস্টারটা ও এই বি এর ওপর স্থির অবস্থায় আছে, এরপরে অ্যাজ এ হোল এইভাবে মুভ করছে। তাহলে কি এই রাস্টারটার বইটার মধ্যে কি কোনো রিলেটিভ ভেলোসিটি আছে? নেই। সো এদের ভেতরে কোনো ফ্রিকশনাল ফোর্স হবে? হবে না। ইয়েস অর নো? বুঝতে পারছো তো সবাই? তাহলে আগের অঙ্কটার ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স কত হবে? আগের অঙ্কটার ক্ষেত্রে মানে এই অঙ্কটা যেটা বলছি এখানে, এত মুশকিল না স্যার। আগের প্রবলেমটার ক্ষেত্রে there is no relative velocity between the b and a, ও অ্যাজ এ হোল যাচ্ছিল, ফলে a আর b এর মধ্যে কোনো ফ্রিকশনাল ফোর্স ছিল না, বিকজ a আর b এর মধ্যে কোনো রিলেটিভ ভেলোসিটি নেই। তো আগের প্রবলেমটার ক্ষেত্রে কি ফ্রিকশনাল ফোর্স ছিল বলো? শুধু লোয়ার সারফেসেই ফ্রিকশনাল ফোর্স ছিল, আর কোথাও ছিল না। এখানে তো ওর উপর স্থির অবস্থা আছে, a b এর উপর স্থির অবস্থা আছে। তো আগের প্রবলেমটা, এটা তো নেক্সট প্রবলেমটা, এই প্রবলেমটা যেটা আগের প্রবলেম ছিল সেই ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্স কত হয়েছিল বলো? F ইকুয়াল টু টোটাল ওদের ওয়েট কত তলায় কাজ করছে 4 + 8, এটা হচ্ছে টোটাল ওয়েট, মানে টোটাল নর্মাল রিঅ্যাকশনও এই সারফেসের নর্মাল রিঅ্যাকশনও সেম হবে 4 + 8। আর ওদের এখানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত মিউ, সেটা কত 0.25, তাহলে 0.25 × 12 ইকুয়াল টু 3 নিউটন এসেছিল। তো আগের ক্ষেত্রে, আগের অঙ্কটার ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে টোটাল ফোর্স ছিল F ইকুয়ালস টু 3 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে সলিউশন এটা। আর এই অঙ্কটার ক্ষেত্রে সলিউশন কি হবে? যেটা আমি এখন বললাম, যারা পরে দেখছো তারা এখন বুঝে যাবে, যারা আগের ক্লাস করনি বা রেকর্ডিং দেখার সময় পান। এই অঙ্কটার ক্ষেত্রে সলিউশন কি হবে না, যেটা আজকে করালাম, শুভ্রা যদি দেখে নেবে, এ ইজ হেল্ড স্টেশনারি, সেই ক্ষেত্রে সলিউশনটা হবে এই প্রবলেম। দিস ইজ দ্য অ্যান্সার। দেখে নেবে রেকর্ডিংটা, আজকের রেকর্ডিংটাও আমি আপলোড করে দেবো। ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। স্যার স্টেশনারি মানে কি ওকে আটকে রেখেছে কিছু দিয়ে? ইয়েস ইয়েস, না কোনটা, ইয়ে ইজ হেল্ড ইট স্টেশনারি। স্টেশনারি মানে ওই যে বললাম আটকে রেখেছে, মানে কি, মানে গল্পটা কিরকম দেখতে, মানে ওকে দেখো এখানে দেখতে পাচ্ছ এই তারটা দিয়ে, এই যে তারটা দেখতে পাচ্ছ, এই তারটা দিয়ে এখানে ফিক্সড করা আছে, তাই জন্যই তো স্টেশনারি হচ্ছে। যেমন নাকি স্টেশনারি, এটাও স্টেশনারি, যে বললাম এই হাত দিয়ে আমি ডাস্টারটাকে আটকে রেখেছি। এবার যদি বইটা যে কোনো দিকে যায় তাহলে কি হবে, পিকচারটা এরকম হবে না? ইয়ে সামনে, তাহলে এই ক্ষেত্রে হ্যাঁ স্যার। ডাস্টারটাকে স্টেশনারি করছি কি করে, আমি হাত দিয়ে আটকে রেখেছি, তো তাহলে তো ফ্রিকশনটা হবে, রিলেটিভ ভেলোসিটি থাকবে। ওকে, ঠিক আছে, এবার তাহলে নেক্সট প্রবলেমে যাচ্ছি আমি। নেক্সট প্রবলেম এইটা আছে, এটা সবাই একটু মাথা খাটাও। আমি এটা এবার মুছে দিচ্ছি, একটু ট্রাই করো সবাই। দেখো আগের এক্সাম্পলটার উপরে রং করে দিয়েছি, কিন্তু তারপর এক্সাম্পল একটু সবাই ট্রাই করো।
ডায়নামিক ইকুইলিব্রিয়াম মানেটা একটু বাংলায় বলবেন? সিম্পল মানে ডাইনামিক ইকুইলিব্রিয়াম বলতে মানে কোনো জিনিস চলার অবস্থায় ইকুইলিব্রিয়ামে আছে। ডায়নামিক মানে কি মোশনে আছে, সেই অবস্থা ইকুইলিব্রিয়াম মানে কি, ডায়নামিক ইকুইলিব্রিয়াম মানে কি টোটাল নেট ফোর্স যদি জিরো হয়, নেট ফোর্সে জিরো বলবো না, মানে চলার অবস্থায় ও স্টেবল অবস্থায় আছে। একটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মানে দাঁড়িয়ে আছে স্টেবল, আর একটা ডায়নামিক ইকুইলিব্রিয়াম মানে কি যেটা মুভিং অবস্থায় ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, মানে স্টেবল ইকুইলি মানে মুভ করছে ইকুইলিব্রিয়ামে থেকে, এই মানে আর কিছু না। তার মানে কি হলো নেট ফোর্সটা জিরো হবে, বুঝতে পারছো তো? ডায়নামিক ইকুইলিব্রিয়াম মানে কি, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মানে কি নেট ফোর্স জিরো স্থির অবস্থায় আছে, আর ডায়নামিক ইকুইলিব্রিয়াম মানে কি হবে, মানে ও চলার অবস্থায় কোনো যে একটা জিনিস মোশনে আছে সেই অবস্থায় ইকুইলিব্রিয়াম মানে কি ওর উপর নেট ফোর্স জিরো, ও ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করবে, বোঝা যাচ্ছে তো? ওকে। হ্যাঁ স্যার। এই অঙ্কটা সবাই ট্রাই করো। আচ্ছা তোমাদেরও কিছুটা আমি স্কোপ, যে অঙ্কগুলো বলি করতে হবে না আমি করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা তোমাদেরও কিছু করার কাজ আছে, এই জন্য আমি এগুলো একটু তোমার টাইম নিয়ে করো, দেখো কোথায় আটকাচ্ছে, নাহলে ব্রেনটা ওপেন হবে না, মানে ডিফিকাল্টি লেভেলটা ফেস করতে পারবে। পুলির যে অঙ্কটা তোমাদের বাকি ছিল সেটা আমি করাবো আজ। এবার করে দিই, অনেক টাইম। কারোর কোনো কিছু অ্যান্সার আছে একটু বলবে? এনি ওয়ান অফ ইউ? মনোদীপ? স্যার এমনি ওই ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকেছি। আচ্ছা, ফ্রি বডি ডায়াগ্রাম এঁকেছে। হ্যাঁ ফাইভ বলো। অ্যান্সার আসছে কি? হ্যাঁ বলো। 5 নিউটন অ্যান্সার আছে? ইয়েস, 5 নিউটন আছে, and it is the correct answer.
আর কারোর এসছে 5? ওকে, আমি করে দিচ্ছি। পহেলি কি খবর বলো? স্যার ফ্রি বডি ডায়াগ্রাম অবধি হয়েছে। আচ্ছা, আর একটু টাইম দিচ্ছি, করো তাহলে। না স্যার বলেই দাও এটা। আচ্ছা ঠিক আছে। দেখো এই যে তলার বডিটা আছে এখানে একটু এই ধরনের অঙ্ক যখন দেবে, ভেরি গুড, তোমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে চেষ্টা করেছো, করেওছো অনেকে। এইভাবেই এগোতে হবে, তোমাদের রাস্তাটা ঠিকই আছে। এর সাথে সাথে তোমাদের কি করতে হবে, বুঝতে হবে কোন বডিটা কোন দিকে যাবে। যখনই পুলি দিয়ে দেবে, এখানে যেমন একটা পুলি দিয়ে দিয়েছে, তো আগে আমি এখানে স্ট্রাকচারটা একটু আঁকি। এই হচ্ছে তলার বডিটা, যেটা হচ্ছে তোমাদের তলার বডিটা তো বি বলেছে, ইয়েস। আর ওপরে আছে ছোট বডিটা, এটা হচ্ছে এ বডি, তাই তো? এইবার এই ক্ষেত্রে কি করেছে, তারা একটা পুলি দিয়েছে, পুলির মাধ্যমে এ বি কানেক্টেড, তাই তো? এবার পুলিটা এখানে পুলিটা তার মানে কি, এটা চাকার মতো, ও রোটেট করবে। এবার দেখো ফোর্সটা কোথায় দিয়েছে, আমি একটু এটা বাদিকে নিচ্ছি। এইবার ধরো এইদিকে দেখো ফোর্সটা তোমরা দেখতে পাচ্ছ পিকচার, এই যে এফ ফোর্স দিয়েছে, তো বি এর ওপর এদিকে ফোর্স যদি অ্যাপ্লাই করে, তাহলে বি কোন দিকে যাবে বলো? এদিকে মুভ করবে, ইয়েস অর নো? তাহলে বি যদি এদিকে মুভ করে, এই তারটাও এদিকে মুভ করবে, ইয়েস অর নো? এই পোর্শন অফ দ্য তার, যদি এটাকে পি বলো, পি ফর পুলি পয়েন্ট, আর এটাকে ধরো কানেকশন, যখন তাহলে এই পোর্শন অফ দ্য তার এদিকে মুভ করবে, ইয়েস অর নো? এটা রিপ্লাই দেবে, তাই তো? তাহলে এই দিকে তারটা বাড়বে, তার ফলে কি হবে, এই তারটা মানে এর সাথে যে পুলির তারটা, এর মোশনটা কোন দিকে হবে? এদিকে হবে, ইয়েস অর নো? বুঝতে পারছো হ্যাঁ তো? স্যার। এটা এদিকে টানবে, তাহলে এখানে তো তারটা বেড়ে যাবে, একটু পরে এখানে আছে, একটু পরে তারটা ও যখন এখানে চলে আসবে, বিটা ধরো বিটা এত দূর আসছে, তাহলে তারটার সংখ্যা, তারটা কোথায় আসবে, একটু পরে পিকচারটা কিরকম হবে। বিটা ধরো এখানে চলে আসলে এদিকে ফোর্স দেওয়ার ফলে, তাহলে এইখানে তারটা বেড়ে যাবে, এই ধরো পুলিটা, তাহলে একটু পরে এ এতটা চলে আসবে। আমি বলছি কথার কথা, মানে হয়তো আমি যদি মেনটেন করি, ধরো বার করে দিচ্ছি না, একটু পরে বেরিয়ে যাবে আর কি, মানে এই পজিশনে আসবে, মানে এতটা ছিল এখানে আসবে, মানে এর মোশনটা তাহলে বুঝতে পারছো, এ এদিকে যাবে, তাই তো? ইয়েস অর নো? ওপরের পোর্শনের তারটা রিপ্লাই দেবে, ক্লিয়ার হলো কেউ? তারপরে তলার পোর্শনটা এদিকে যাবে, ওপরটা এদিকে যাবে। এই পিকচারটা সবাই বুঝতে পেরেছো? তাহলে এই মোশনটা যদি বুঝতে পারো, ফার্স্টেরটা আরেকবার বলবেন। হ্যাঁ এটা এদিকে যাবে, বিটা যদি এদিকে যায়, তাহলে তারটা এদিকে বাড়বে, তাহলে এদিকে তারটা, উপরের তারটা এদিকে মুভ করবে, সিম্পল তো। তারের এখান থেকে এই লেনটা তো ফিক্সড, এদিকে যদি তারটা বাড়ে, তাহলে উপরের তারটা কমে যাবে না, তাহলে ও তো এদিকে মুভ করবে। হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো এখানে, তাহলে এখানে ফ্রি বডি ডায়াগ্রাম যদি দেখো, বি এর ওপর কতগুলো ফোর্স কাজ করছে। বি এর ওপর প্রথমত একটা ফোর্স কাজ করছে, এদিকে এফ, সেটা এফ। আর এইদিকে এদিকে কোন ফোর্স কাজ করছে? এদিকে কাজ করছে একটা হচ্ছে এই তারের টেনশন টি, এই পোর্শনে তারের টেনশন। আর কি কাজ করছে? এই সারফেস বরাবর ফ্রিকশনাল ফোর্স। ক্লিয়ার অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা কি কাজ করছে বলো তো? এর উপরে যে মোশনটা হচ্ছে, ইয়েস, এর উপরে ফ্রিকশনটা। ক্লিয়ার অল অফ ইউ? বুঝতে পারছো? বলো এবার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে টোটাল ফোর্স কত হবে যদি ইকুইলিব্রিয়াম বলো? বি এর উপর টোটাল ফোর্স, এদিকে কতগুলো ফোর্স আছে? এফ আছে, আর এদিকে এখানে একটা ফ্রিকশনাল ফোর্স, এখানে একটা ফ্রিকশনাল ফোর্স, এই সারফেসে, মানে এই ফোর্সগুলো কি বি এর উপর কাজ করছে।
তাহলে বি এর যদি ফ্রি বডি ডায়াগ্রামটা কারেক্টলি রাখো, আমি এটা একটু নিচে রাখছি, বি এর ফ্রি বডি ডায়াগ্রামটা, এদিকে থাকবে এফ ফোর্স একটা, এদিকে একটা থাকবে টেনশন তারের, এদিকে একটা থাকবে ফ্রিকশনাল ফোর্স ধরো FR1 বললাম, আর এদিকে আরেকটা থাকবে FR2। ক্লিয়ার অল অফ ইউ? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে তার মানে কি হবে, F ইকুয়াল টু হবে FR1 প্লাস F সাফিক্স R2, FR1 মানে এটা, F সাফিক্স R2 মানে উপরের ফ্রিকশনটা প্লাস টেনশন T। তাহলে এখানে দেখো FR1 কত হবে, মিউ ইনটু ওর যা টোটাল FR1টা কত হবে, উপরে যে বডিটা আছে তার জন্য টোটাল ফ্রিকশন, এখানে টোটাল ফ্রিকশন কত হবে, ওর ওয়েট প্লাস ওর ওয়েট দুজনের জন্য এটা টোটাল নরমাল রিঅ্যাকশন, তার জন্য ফ্রিকশনাল ফোর্স। তাহলে মিউ ইনটু কত হবে বলো, এ এর মাস প্লাস বি এর মাস, দ্যাট ইজ 4 প্লাস 8 নিউটন। আর FR2 এখানে কত হচ্ছে বলো, মিউ ইনটু এ এর শুধু ওয়েটের জন্য কত হচ্ছে, দ্যাট ইজ ওর 4 নিউটন প্লাস 3। আপাতত এরকমই থাকবে। তো মিউ ইনটু 4 প্লাস 8 করলে তোমাদের এটা বেরিয়েছিল, মিউ এর ভ্যালু কত বলো, 0.25। এখানে আমি লিখে দিচ্ছি মিউ এর ভ্যালু, আগের কোশ্চেনটারই তো একটা এক্সটেনশন 0.25। তাহলে এটা দাঁড়াচ্ছে তোমাদের 3 নিউটন, আর এটা দাঁড়াচ্ছে 1 নিউটন। তোমার মিউ R2টা এটা দাঁড়াচ্ছে 1 নিউটন প্লাস টি, দ্যাট ইজ এদিকে এফটা বেরোচ্ছে 4 প্লাস টি। এটা লিখে রাখো, আমি এটা মুছে দেবো, এফ ইকুয়াল টু 4 প্লাস টি লিখে রাখো। আমি তাহলে এখানে লিখে দিচ্ছি এফ ইকুয়াল টু 4 প্লাস টি, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। সবার লেখা হলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। এবার আমি তোমাদের উপরের বডিটার বডিটার ফ্রি ডায়াগ্রাম করছি। বডিটার উপর দেখো কটা কি ফোর্স আছে। প্রথমত এইখানে একটা টেনশন পাবে, এইখানটা একটা টেনশন পাবে, তার ভ্যালু কত হবে, এই ক্ষেত্রেও টেনশনটা টি হবে। এবার আমি মুছাচ্ছি, কারণ কি বলো, টেনশন কেন টি হবে, বিকজ আমি কি বলেছিলাম, স্যার একই দড়ির মানে সুষম দড়ি সেটা আরো আরো অ্যাকুরেট অ্যান্সার যাচ্ছি, বলো কেন হবে। বিকজ এই যে এই তারটার কার্ডের মধ্যে কানেক্টেড, এ আর বি এর মধ্যে কানেক্টেড, এইখানে এই তারটা কার, এ আর বি থ্রু দ্য পুলির তো কোনো মাস না, আর এই তারটাও কি এ আর বি এর মধ্যে কানেক্টেড। সো অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল কি বলছে, ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন হবে। তো এইখানে যদি টেনশন টি হয়, এখানেও টেনশন টি হবে, ইয়েস অর নো? যদি এখানে আরেকটা কানেক্টেড থাকতো, ধরো এইখানে ফর এক্সাম্পল আমি বলছি, ধরো আরেকটা বডি আছে এক্স বডি, সেটা ধরো তার দিয়ে কানেক্টেড, তাহলে এইখানে টানটা অন্যরকম হতো, টি ড্যাশ হতো, ইয়েস অর নো? বিকজ এই কাদের মধ্যে কানেক্টেড, এ আর এক্স অন্য একটা বডি, তো তাদের মধ্যে তো মিউচুয়াল অ্যাকশন এন্ড রিঅ্যাকশন টেনশনটাও আলাদা হচ্ছে। ভেরি গুড, তাই তো? তো এই জায়গাটা বারবার আমি সবাইকে কি করছি, তাহলে এই জায়গাটা টেনশনটা সেমই হবে ঠিক, বিকজ এই তারটা এ আর বি এর মধ্যে কানেক্টেড। তাহলে এর উপর একটা ফোর্স কাজ করবে, এদিকে টেনশন টি, আর এর উপর বি এর জন্য ফ্রিকশনাল ফোর্স কোন দিকে হবে, এই দিকে হবে, আগের দিন বলেছিলাম, তাই না? বিকজ এ রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু বি কোন দিকে, এইদিকে, মনে পড়ছে কতদিন বলেছিলাম, এদিকে যায়, বিটা এদিকে গেলে রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি কোন দিকে, এইদিকে, ইয়েস অর নো? তাহলে তার অপোজিট দিকে ফ্রিকশন সামনের দিকে, এই যে এই বইটা এদিকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এটা এদিকে এগোচ্ছে, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে হবে, এদিকে হবে, এর বিপরীত দিকে। ওকে। ক্লিয়ার সবার? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? একবার একটু বোঝা না স্যার ঠিক আছে। আগের দিন বলেছিলাম, তার মানে রেকর্ডিং দেখার সময় হয়নি। আগের দিন আমি বলেছিলাম কোন জিনিসের উপর ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করে, সেই বডিটার অন্য বডির রেসপেক্টে রিলেটিভ ভেলোসিটির উপর, রিলেটিভ ভেলোসিটির বিপরীত দিকে। হ্যাঁ তাহলে ফ্রিকশনাল, হ্যাঁ রিলেটিভ ভেলোসিটি, ধরে এই বডিটার আমি এই ডাস্টারটা রিলেটিভ ভেলোসিটি বার করতে চাইছি, বারবার এই জায়গাটা হিট আউট করছি,
যেই বডিটার উপর ফ্রিকশনাল ফোর্স বার করতে চাইবে দেখবে সেই বডিটার রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য আদার মিডিয়াম যার জন্য তুমি ফ্রিকশনাল ফোর্সটা বার করতে চাইছো সেটার ভেলোসিটি বার করতে হবে। মানে এই বডিটার যদি উপর ফ্রিকশনাল ফোর্স বার করতে গেলে কি করবে, এই বডিটার রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দিস বডি বুক, সেটার ডিরেকশন দেখতে হবে। যেই ডিরেকশন হবে রিলেটিভ ভেলোসিটি তার অপোজিট দিকে ফ্রিকশনাল ফোর্স হবে। তো এই বডিটা যদি বডিটা এইভাবে মুভ করে, দেখতেই পাচ্ছ পুলিটা টানছে মানে বডিটা এরকম মুভ করছে, তাহলে এই বডির রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দিস কোন দিকে হবে দেখতে পাচ্ছ, এটা এদিকে কি যাচ্ছে, তাহলে এই বডির রিলেটিভ ভেলোসিটি এই দিকে পরিষ্কার, তাহলে এই বডির উপর ফ্রিকশনাল ফোর্স কোন দিকে হবে, অপোজিট দিকে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে সবার? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার তাহলে প্রশ্ন হলো, অনেকের কনফিউশন হতে পারে তাহলে বি এর উপর ফ্রিকশনাল ফোর্স এদিকে হচ্ছে কেন, এদিকে তো হবেই। তাহলে যখন তুমি বি এর উপর ফ্রিকশনাল ফোর্সটা বার করবে তাহলে তোমার কি বার করতে হবে, বি এর রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এ। তো বি এর রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এ মানে কি, বি এর ভেলোসিটি এর সাপেক্ষে কোন দিকে, মানে এর সাপেক্ষে বি কোন দিকে এগোচ্ছে বলো। এই বইটা হচ্ছে বি ধরো, তো বিটা কোন দিকে এগোচ্ছে, এদিকে এগোচ্ছে, তাহলে বি এর উপর ফ্রিকশনাল, বিটা তো এদিকে লেফট সাইডে এগোচ্ছে, তাহলে বি এর উপর ফ্রিকশনাল ফোর্স এদিকেই হবে। বোঝা যাচ্ছে? ওই জন্যই দেখো এফ আর টুটা এদিকে হয়েছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখানে এর ওপর এর টেনশনটা হচ্ছে এইদিকে, এর ওপর একটা টেনশন গেল এদিকে, আর এর ওপর ফ্রিকশনাল ফোর্স কোন দিকে হচ্ছে, এই দিকে। এবং এইটা এর ভ্যালুটা কত হবে বলো, মিউ ইনটু কত হবে বলো, ওর ওয়েটের জন্যই তো হবে, ওর নিচের দিকে ওয়েট কত দিচ্ছে বলো, নিচের দিকে ওর ওয়েট কত, 4 নিউটন, স্যার 4 নিউটন। তাহলে এর ফ্রিকশনাল ফোর্সটা কত হবে, মিউ ইনটু মিউ ইনটু 4। 4। ক্লিয়ার? তাহলে এটাই হবে ওর ফ্রিকশনাল ফোর্স। তাহলে এই ক্ষেত্রে কি পাচ্ছ, এই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে তুমি কি পাচ্ছ দেখো, লেখো দ্যাট এ বডি ফ্রি ডায়াগ্রাম থেকে টি ইকুয়ালস টু মিউ ইনটু 4। তো মিউ কত, 0.25 ইনটু 4, তাই তো? তাহলে ইকুয়ালস টু হ্যাঁ 1। স্যার। লেখা হলো তাহলে, এটাকে আমি একটু ওপরে লিখি তাহলে লিখতে সুবিধা হবে। টি ইকুয়ালস টু, এখান থেকে টি ইকুয়ালস টু মিউ ইনটু 4, দ্যাট ইজ 0.25 ইনটু 4, so T equals to 1 নিউটন। এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো F equal to 4 plus T, তাই তো? এটা 1 নম্বর ইকুয়েশন। এখানে T এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাচ্ছে, T equals to 1, yes or no? তাহলে এখানে বসিয়ে দাও, 4 plus T equals to 1, that is 5 Newton, so F will be equals to 5 Newton. Understand all of you? বোঝা গেছে? হ্যাঁ স্যার। পুলির অঙ্ক দেখে ঘাবড়াবে না। হ্যাঁ স্যার। সবার লেখা হলে বলবে, তাহলে নেক্সট প্রবলেমেরটা আমি নিয়ে আসবো। সবার লেখা হয়ে গেছে? অল অফ ইউ ডান? হ্যাঁ মনোদীপ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইখানে কি ফিগারটা এঁকে দেওয়া হয়নি না? আচ্ছা, আমি দেখছি এই ফিগারটা কি আছে কোথাও। আচ্ছা, না। আচ্ছা, এই অঙ্কটা দেখুন আছে, ডায়াগ্রামটা আমি এখানে দেবো, এখানটাই এনে দিই।
এই যে দেখতে পাচ্ছ স্মল এম আর ক্যাপিটাল এম, এই দুটো মাস, ঠিক আছে? আর এরা কি করছে না এই পুলিটার মাধ্যমে, দিস ইজ এ পুলি, তার মাধ্যমে এই তারটা দিয়ে কানেক্টেড আছে। আর এই যে স্লাইডটা আছে, এই যে এটার স্ল্যান্ডিংটা কত না, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার তোমাকে বার করতে বলেছে ক্যাপিটাল এম মানে এইটা, ও দিস ইজ দ্য ক্যাপিটাল এম, আর এটা কি স্মল এম। তো ক্যাপিটাল এম বাই স্মল এম বার করতে বলেছে, ম্যাক্সিমাম ভ্যালু অফ ক্যাপিটাল এম বাই স্মল এম, এটা বার করতে বলেছে ইন দ্য সিচুয়েশন শোন ইন দ্য ফিগার when the system remains at rest মানে এমটা নিচের দিকে পড়বে না। ম্যাক্সিমাম কত ভ্যালু হলে, এম বাই এম এর ভ্যালু কত হলে এই বডিটা, এই সিস্টেমটা নিচের দিকে মোশন হবে না, মানে এই দিকে যাবে না। ম্যাক্সিমাম কত ভ্যালু হলে সেটা বার করতে হবে। সবাই একটু ট্রাই করো। ফ্রিকশন কোএফিসিয়েন্ট বিটুইন দ্য কন্ট্যাক্টস মানে কি, এই এম আর এই স্ল্যান্ড হাইটের মধ্যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট কত, মিউ। এই স্মল এম আর এই প্লেনের মধ্যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট কত, সেটাও মিউ, সেটা বলে দিয়েছে। অবভিয়াসলি তোমাদের অ্যানসারটা কিসের মাধ্যমে আসবে, ইন টার্মস অফ মিউ অ্যান্ড থিটা, মিউ অ্যান্ড থিটা এই আকারে আসবে, এবং সেখানে স্মল এম ক্যাপিটাল এম এগুলো থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? অবভিয়াসলি সবাই একটু ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করো, প্র্যাকটিস করো, 4-5 মিনিট টাইম নাও, নো প্রবলেম, বাট একটু ট্রাই করো। এটা তো আমি করে দেবোই, একটু ট্রাই করো। সবাই বুঝতে এর মধ্যে কি কোনো পপ আপ আওয়াজ হয়েছিল? না স্যার, হয়নি। না হয়নি। তোমরা দেখো প্রথমত এই বডিটার ওপর কি কি ফোর্স কাজ করবে দেখো। স্মল এম এর ওপর ওর নিচের দিকে শুধু এমজি কাজ করবে, তাই তো? এই মাসটাকে যদি একটু, এই অ্যাঙ্গেলটা থিটা সবাই জানো, আমি এখানে লিখছি থিটা, এটাকে একটু বড় করে রাখছি আমি। এর একদম ভার্টিক্যালি নিচের দিকে কত ওয়েট কাজ করবে বলো, ক্যাপিটাল এমজি। হ্যাঁ স্যার। আর এই দিকে এমজি কস থিটা। এই অ্যাঙ্গেলটা থিটা হবে, তাই তো? এইটা থিটা হলে এটা থিটা, তাহলে এদিকে কাজ করবে ক্যাপিটাল এম জি, তোমরা সবাই জানো, কস থিটা। তাহলে নর্মাল রিয়াকশন এদিকে হবে এম, এই প্লেনটার উপর এদিকে এম জি কস থিটা দেবে, তাহলে প্লেনটাও এদিকে এম জি কস থিটা দেবে। আর এম জি হলো এইটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 90 মাইনাস থিটা। তাহলে এই তোমরা সবাই জানো এই স্লাইড বরাবর কতটা ফোর্স কাজ করবে, এমজি সাইন থিটা। ইয়েস, ক্যাপিটাল এমজি সাইন থিটা। আচ্ছা, এই ডায়াগ্রামটা সবাই এঁকে নেবে, ঠিক আছে? এইবার কি করবে, এর পরের স্টেপটা দেখবে, তাহলে ওর ন্যাচারাল মোশন কোন দিকে হবে। ন্যাচারাল মোশন বলতে অফ দ্য সিস্টেম, ন্যাচারাল মোশন অফ দ্য সিস্টেম কি হবে, ও এমজি সাইন থিটার জন্য এমজি সাইন থিটার দিকে নিচের দিকে নামছে। নিচের দিকে নামতে চাইবে, তাই তো? হ্যাঁ তারপরে স্যার। কি হবে না, অবভিয়াসলি এর ক্ষেত্রে এই তারের টেনশনটা কি হবে, এদিকে কাজ করবে, তাই তো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার ও যদি নিচের দিকে নামে, তাহলে এই জিনিসটা কোন দিকে, এই স্মল এমটা কোন দিকে যাবে, এদিকে যাবে, এগোবে। এই নিচে একটু পরে এখানে নামলো মানে কি, এইদিকে তারের লেন্থটা বেড়ে গেল, তার ফলে কি হবে, এই তারটা সাপ্লাই করতে থেকে আসবে এখান থেকে, তার মানে ও এদিকে এগিয়ে যাবে, এ নামা মানে এ এগিয়ে যাওয়া, তাই তো? তাহলে হ্যাঁ স্যার। এদের মধ্যে ফ্রিকশনাল স্মল এম আর এই প্লেনের মধ্যে ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার দুজনের মধ্যে দেখো, তাহলে দেখো এবারে ফ্রি বডি ডায়াগ্রামটা তোমরা আঁকতে পারবে। হ্যাঁ স্যার এঁকেছি। এবার তাহলে দেখো আমি ক্যাপিটাল এম এর যদি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি নরমালি, ক্যাপিটাল এম এখানেও আঁকতে পারি, ওর ওপর এদিকে আছে এমজি সাইন থিটা, আর এইদিকে আছে টেনশন টি, তাই তো? ইয়েস অর নো? তাহলে এখানে হ্যাঁ, হচ্ছে স্যার। টি, তাহলে এবার আরেকটা ফোর্স কি আছে বলো, এম এর এদিকে টি আছে, এদিকে এমজি সাইন থিটা, আরেকটা কি আছে, ওর আর ওর মোশন ফ্রিকশনাল ফোর্স আছে এর উপরে। হ্যাঁ,
ওর মোশন যদি নিচের দিকে নামতে চায় তাহলে ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে হবে? এই বিপরীত দিকে। ইয়েস, ক্যাপিটাল এম আর এই প্লেনের মধ্যে ফ্রিকশনাল ফোর্সটা এইদিকে হবে। এটাকে নাম দাও ধরো এফ সাফিক্স ক্যাপিটাল এম ইনটু স্মল আর, মানে ফ্রিকশনাল বা এফ আর এম নাম দিতে পারো। এফ আর ক্যাপিটাল এম মানে বুঝতে পারছো ফ্রিকশনাল ফোর্স অন ক্যাপিটাল এম। তাহলে এদিকে আরেকটা ফোর্স পাবে এফ সাফিক্স আর ক্যাপিটাল এম, তাই তো? পাহেলি অহেলি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছ কি কি হচ্ছে বলো? তারপরে হ্যাঁ স্যার। কখনো পড়বে না যখন নাকি এই দুটো ইকুয়াল থাকবে, তাহলে মানে পড়ার আগের মুহূর্ত। এরপরে যত তুমি স্লাইডটা বাড়াবে তত কি হবে, তত পড়তে থাকবে, মানে অ্যাঙ্গেলটা যত বাড়বে। তাই এমজি সাইন দিলে যদি এর থেকে বেশি হয় তাহলে পড়তে শুরু করবে। তাহলে পড়ার আগের মুহূর্ত লিমিটিং কন্ডিশন যদি না পড়েন, পড়ার আগের মুহূর্তের মধ্যে কি হবে? টি প্লাস এফ সাফিক্স আর ক্যাপিটাল এম ইকুয়াল টু এমজি সাইন থিটা, তাই তো? তাহলে টি এটা প্লাস এফ আর এম মানে কত হবে বলো? মিউ ইন্টু এমজি cos থিটা। এদিকে কত? ইয়েস, এমজি কস থিটা। তাহলে এর ফর্মুলা কি? মিউ ইন্টু এন, তাই না? মিউ ইন্টু নর্মাল রিঅ্যাকশন কত? এমজি কস থিটা। তাহলে মিউ ইন্টু এমজি কস থিটা ইকুয়াল টু এমজি সাইন থিটা হবে। সবাই বুঝতে পারছো তো? না কেউ বুঝতে পারলে বলবে, সিম্পল ফ্রিকশনের ল, আর কিছু নেই। তাহলে ক্যাপিটাল টি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে তোমার, এটা যদি এদিকে চলে যায় তাহলে এমজি কমন নাও সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এস আর নো? ক্লিয়ার হলো? ফির সবাই বুঝতে পারছো? হ্যাঁ। এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দাও। এইবার স্মল এম এর ফ্রি বডি ডায়াগ্রাম টানো। স্মল এম এর ওপর কোনটা ফোর্স আছে? প্রথমত ও যদি এদিকে মুভ করতে শুরু করে, মানে ওদিকে যাওয়ার যাতায়াত জাস্ট আগের মধ্যে এদিকে মুভ হলে কি হবে? এইদিকে অপোজিট দিকে একটা ফ্রিকশনাল ফোর্স থাকবে, সেটা কত? এফ ফ্রিকশনাল এফ আর সাফিক্স স্মল এম। আর টেনশনটা কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে, তাই না? এবং সেটা কত? ক্যাপিটাল টি। এটাও ক্যাপিটাল টি কেন হবে? বিকজ এই পুলিটা কি ক্যাপিটাল এম আর স্মল এম এর মধ্যেই কানেক্টেড, আর তো কোনো মাঝখানে কোনো নেই, এটা তো মাসলেস। তো এখানে টেনশন টি হলে এটাও টি হবে। তাহলে এম বডির উপর কটা ফোর্স আছে এর যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, এদিকে টি, এদিকে এফ আর স্মল এম, তাহলে টি ইকুয়ালস টু হবে এফ আর স্মল এম। এফ আর স্মল এম মানে কি হবে? ওর ওপর দিকে নর্মাল রিঅ্যাকশনও কত হবে? এমজি হবে। তাহলে মিউ ইন্টু নর্মাল রিঅ্যাকশন তো এমজি হলে, ওয়েট এমজি হলে উপরে নর্মাল রিঅ্যাকশন এমজি হবে, এমজি। বুঝতে পারছো তাহলে সবাই? এস অর নো দিস? তাহলে এখানে টি ইকুয়াল টু মিউ এমজি এটা বসিয়ে দাও। হ্যাঁ স্যার। টি ইকুয়াল টু মিউ এমজি ইকুয়াল টু এমজি সাইন থিটা বাই মিউ কস থিটা। তাহলে এখানে দেখো জি জি কেটে যাবে, আর তোমার ক্যাপিটাল এম বাই স্মল এম। স্যার 2 নাম্বার ইকুয়েশনটা আরেকবার বলবেন? হ্যাঁ, 2 নম্বর ইকুয়েশনটা হচ্ছে স্মল এম এর ফ্রি বডি ডায়াগ্রাম থেকে। স্মল এম এর উপর কটা ফোর্স আছে? এদিকে একটা টেনশন টি, তারের টেনশন টি হ্যাঁ স্যার। সেটা হবে, আর ফ্রিকশনাল ফোর্স এফ আর এম, এফ আর স্মল এম। হ্যাঁ। তাহলে এফ আর এম কত হবে? মিউ ইন্টু নর্মাল রিঅ্যাকশন, ওর ওয়েট যা নর্মাল রিঅ্যাকশন হতো, ওয়েট ভার্টিক্যাল নিচের দিকে, তাহলে মিউ এমজি। টি ইকুয়াল টু এফ আর এম, বুঝতে পেরেছো? তাহলে এফ আর এমটা কত? মিউ ইন্টু এমজি, ওর ওয়েট যেটা হ্যাঁ স্যার। নর্মাল রিঅ্যাকশন সেটা হবে। তাহলে এখানে এম বাই স্মল এম কত হচ্ছে বলো? এই স্মল এমটাতে এদিকে নিয়ে যাও আর এই জিনিসটাকে বাদ দিকে নিয়ে যাও, তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি বলো? মিউ বাই সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। দিস ইজ ইউর অ্যান্সার। m by small m equal to this হবে mu by sin theta minus mu cos theta। বোঝা যাচ্ছে সবার? এই ধরনের অঙ্কগুলি এই ফ্রি বডি হ্যাঁ স্যার। ডায়াগ্রামটা করানোর জন্য এটা করানো।
সবাই লিখে নাও। সবার লেখা হয়ে গেছে? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। पहली एंड डॉलर की ओके তাহলে নেক্সট হ্যাঁ প্রবলেমে নেক্সট প্রবলেমে যাচ্ছি। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, আগের প্রবলেমটা থাক, আমার একটা কোশ্চেনটা আসছে। প্রবলেমটা ছিল প্রবলেমটা ব্লক প্লেসড হরাইজন্টাল, এই ব্লক প্লেসড হরাইজন্টাল। হ্যাঁ এই অঙ্কটা হবে। এই অঙ্কটা দেখো সবাই, একটু ট্রাই করার চেষ্টা করো। আজকে একটু আলটিমেটাম লেভেল তো, এই জন্য আমি বলছি তোমাদের স্কোপ দিচ্ছি, ভাবো বা যতটা পারো একটু এগো, তারপরে তো আমি করাবো। এগুলো ক্রিটিক্যাল লেভেলের অঙ্ক, একটু ট্রাই করো, তারপরে আমি করাবো। এই 2-3 মিনিট টাইম নাও। একটু করিয়েই দিচ্ছি। এই অঙ্কটা দেখো কি করেছে, ব্লক প্লেসড অন এ হরাইজন্টাল সারফেস ইজ বিং পুশড বাই এ ফোর্স এফ। মানে পিকচারটা কি হবে, ধরো এখানে বডিটা এরকম আছে, এরকম, লেট দিস ইজ দ্য ব্লক। এবার এর ওপর কি বলেছে, এফ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ভার্টিক্যাল। ভার্টিক্যালের সাথে এইভাবে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এইভাবে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে। এই ক্ষেত্রে কি, যেখানে অ্যাপ্লাই করা হয়েছে সেটা, সেই ফোর্সটা, এই এফ ফোর্সটা ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেল করছে। বুঝতে পারছো সবাই? একটু রিপ্লাই দেবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, এফ ফোর্সটা এইভাবে অ্যাপ্লাই করা আছে বডিটার উপর। ফ্রিকশন কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ মিউ, মানে এই বি বডিটার সাথে এই যে সারফেসটা আছে এর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে মিউ। ঠিক আছে, হাউ মাচ ফোর্স ইজ নিডেড টু গেট দ্য ব্লক জাস্ট স্টার্টেড, মানে কতটা ফোর্স অ্যাপ্লাই করলে বি ব্লকটা জাস্ট এখানে এদিকে স্টার্ট করা শুরু করবে। স্টার্ট করা মানে মুভ করতে জাস্ট স্টার্ট করবে।
সেটা বার করতে বলেছে। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মানে কি, যখন যা স্টার্ট করতে শুরু করবে কখন বলো, যখন সামনের দিকের ফোর্সটা অপোজিট দিকে স্ট্যাটিক ফ্রিকশনের ইকুয়াল হবে, তাই না, বা জাস্ট তাকে ক্রস করবে তখনই স্টার্ট করতে শুরু করবে। এসব আগের দিন বলেছিলাম এই কার্ভটা এঁকে, মনে পড়ছে? অ্যাপ্লাইড ফোর্স এরকম ছিল, এটা ছিল এফ অ্যাপ্লাইড আর এটা ছিল এফ ফ্রিকশন। অর্থাৎ অ্যাপ্লাইড ফোর্সটা এই স্ট্যাটিক ফ্রিকশন এর থেকে যখনই বাড়বে, এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন এফএস বা আলটিমেটাম স্ট্যাটিক ফ্রিকশন বা এফএমও বলতে পারো, ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স। এর থেকে যেই অ্যাপ্লাইড ফোর্সটা বাড়বে সঙ্গে সঙ্গে সেটা তার মানে কি, কখন স্টার্ট হবে, এই পয়েন্ট থেকে স্টার্ট করা শুরু করবে যখন এটাকে ক্রস করবে। তাহলে ফ্রিকশনাল ফোর্স যেটা, তার থেকে যখনই অ্যাপ্লাইড ফোর্সটা বাড়বে তখন এটা স্টার্ট করতে শুরু করবে। এবং কোন দিকে স্টার্ট করবে বলো, হরাইজন্টাল দিকে স্টার্ট করছে। তার মানে কি, এই যে ফোর্সটা অ্যাপ্লাই করেছে তার হরাইজন্টাল কম্পোনেন্টটা যখন ফ্রিকশনাল ফোর্সের থেকে জাস্ট ইকুয়াল হবে তখন এটা স্টার্ট করতে শুরু করবে। অপোজিট দিকে যেটা ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকশনাল ফোর্স সেটাকে জাস্ট ক্রস করতে শুরু করবে, সেটাই তাহলে তখনই স্টার্ট করতে শুরু করবে। তার মানে কি, এই ফোর্সটার হরাইজন্টাল কম্পোনেন্টটা দ্যাট উইল বি দ্য অ্যাপ্লাইড ফোর্স। এই ক্ষেত্রে একটু রিপ্লাই দেবে, তাহলে সেইটাই, কারণ এর হরাইজন্টাল কম্পোনেন্টের জন্যই তো এদিকে মুভ করবে। হরাইজন্টাল দিকে মোশন কার জন্য হবে, ওর হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য, আগে অনেকবার বলেছি, হ্যাঁ তাই তো? স্যার। তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টটা যখন এই ফ্রিকশনের থেকে জাস্ট ইকুয়াল হবে তখন এটা স্টার্ট করতে শুরু করবে, মানে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু যেটাকে ক্রস করা শুরু করবে তখন স্টার্ট করতে শুরু করবে। তাহলে হোয়াট উইল বি দ্য মোশন, তার এখানে কি কি মোশন আছে একটু দেখো। এর ভার্টিক্যাল দিকে কোন কম্পোনেন্ট আছে বলো, এফ সাইন থিটা, তাই তো? আর হরাইজন্টাল দিকে কোন কম্পোনেন্ট আছে বলো, হরাইজন্টাল দিকে মানে এই দিকে কত, এটাকে তুমি এইভাবে দেখো, যদি এইভাবে, এবার বি বডি ডায়াগ্রামটাকে আমি একটু সোজা করে এখানে আঁকছি, ধরো এটা একটা বডিটা, তাই তো, এটা বি বডিটা, এফটা এইভাবে অ্যাপ্লাই করা হয়েছে। দেখো তুমি ফোর্সটাকে এক্সটেন্ড করতে পারো তো, ইয়েস অর নো? ফোর্সটাকে যে কোনো দিকে এক্সটেন্ড করতে পারো, তাহলে ওর হরাইজন্টাল কম্পোনেন্টটা কত হবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টটা কত হবে, হরাইজন্টাল দিকে ফোর্সটা বলো, এফ কস থিটা। এফ কস থিটা হবে স্যার। cos থিটা হবে। আচ্ছা, হ্যাঁ না এটা এফ কস থিটা, দাঁড়া দাঁড়া আমি দেখছি, এটা হরাইজন্টাল কম্পোনেন্ট ডায়াগ্রাম কি ভুলে যাচ্ছে, জাস্ট এ মিনিট। না না এইটা তো থিটা হবে না, সরি, এটা কেন থিটা হবে, এই অ্যাঙ্গেলটা থিটা হলে তো এইটা থিটা হবে, তাই না? অপোজিট অ্যাঙ্গেল তো এইটা, এইটা তো না, বুঝতে পেরেছো ভুল কোথায় হয়েছিল? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে তো এই অ্যাঙ্গেলটা থিটা হবে, এইটা কেন থিটা হবে, বুঝতে পেরেছো? যদি দুটো পয়েন্ট কাট করে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা হবে, হ্যাঁ কি না? আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা হবে, বুঝতে পারছো তো? বাংলা যেটাকে বিপরীত কোণ বলে। হ্যাঁ স্যার। তাহলে এইখানে কোনটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, স্যার ওখানে এফ সাইন থিটা যেটা ওটা এফ কস থিটা হবে তো? হ্যাঁ বলে দিচ্ছে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা তাহলে এইটা থিটা হবে, ইয়েস অর নো, তাই তো? তাহলে এইটা হবে 90 মাইনাস থিটা, হ্যাঁ, তাহলে স্যার। হরাইজন্টাল কম্পোনেন্টটা কত হবে বলো, এটা এফ, তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট হবে এফ সাইন থিটা। তার মানে এই দিকে যে কম্পোনেন্টটা পাচ্ছো ফোর্সের, দ্যাট উইল বি এফ সাইন থিটা। বি বডিটার ওপর ফ্রি বডি ডায়াগ্রাম যদি দেখো, এই দিকে কতটা কম্পোনেন্ট হবে, এফ সাইন থিটা, আবার কস চলে আসছে, সবাই বুঝতে পেরেছো তো? আর এদিকে কি হবে, ফ্রিকশনাল ফোর্স, ইয়েস অর নো? এই জাংশন বরাবর একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। তাহলে ওর ওয়েট কত, নিচের দিকে এমজি, মানে নর্মাল, মানে নিচের দিকে এমজি, অপোজিট দিকে কি হবে, নর্মাল রিঅ্যাকশন, সেটাও এমজি হবে, এন ইকুয়ালস টু, এবার এন ইকুয়ালস টু এমজি হবে না অন্য হবে সেটার উপর আমি পরে যাচ্ছি, কারণটা কি, তোমার একটা ফোর্স অ্যাপ্লাই করে দিয়েছো, তার জন্য তোমার এখানে ক্যালকুলেশন চেঞ্জেস হবে। খুব মন দিয়ে দেখো, এই নর্মাল রিঅ্যাকশনটা কত হবে সেটা আমি বার করব। এখন আমি নর্মাল রিঅ্যাকশনটা এনটাকে এনই রাখছি। তার আগে একটা জিনিস বোঝো, এফ এর দুটো কম্পোনেন্ট বার করেছে, একটা এফ সাইন থিটা, সেটা হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর কাজ করবে। আর এই এফ এর দেখো, তোমাকে বলে দিয়েছিলাম মনে আছে, একটু রিপ্লাই দেবে, ভেক্টর পড়ানোর সময় বলেছিলাম, একটু আমি অন্যদিকে চলে যাচ্ছি, একটু সবাই মন দিয়ে দেখো কারণ এটা দরকার আছে। যখন নাকি রেজাল্টেন্ট কোনো কিছুর বার করো, কি করো বলে মনে আছে, একটু রিপ্লাই দেবে, কারণ এটা তোমাদের জেনে রাখা দরকার। দুটো ভেক্টর এ বি, এদের রেজাল্টেন্ট বার করার কি প্রাইমারি কন্ডিশন ছিল বলো তো,
যেই পয়েন্টে ওরা ইন্টারসেক্ট করছে সেখান থেকে যেন দুটো ডিরেকশন আউটওয়ার্ডস হয়, মনে পড়ছে সবার যারা করেছিলে? Yes হ্যাঁ or no? স্যার। তাহলে পরেই জাংশন থেকে তুমি হ্যাঁ, রেজাল্ট্যান্টটা স্যার। পাবে, এবং রেজাল্ট্যান্টের ডিরেকশনটা কি হবে, এরকম হবে, তাই তো? তাহলে এবার মন দিয়ে দেখো, রেজাল্ট্যান্টের ডিরেকশনটা তাহলে এইবার কনভার্সলি দেখো, এটা হচ্ছে এ আর বি এর রেজাল্ট্যান্ট, তাই তো? তাহলে তার মানে কি, রেজাল্ট্যান্টের কম্পোনেন্ট কি এ আর বি, ইয়েস অর নো? এ আর বি এর যদি রেজাল্ট্যান্ট আর হয়, তার মানে এ বি কি রেজাল্ট্যান্টের দুটো কম্পোনেন্ট মিউচুয়াল পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর, ইয়েস অর নো? বুঝতে পারছো? এটাই তো বেসিক কনসেপ্ট অফ হ্যাঁ স্যার। রেজাল্ট্যান্টের দুটো কম্পোনেন্ট। তাহলে যদি কোনো কিছুর তুমি দুটো কম্পোনেন্ট বার করতে চাও কোনো ভেক্টরের, তাহলে কি প্রাইমারি কন্ডিশন হবে, ওই পয়েন্টটা থেকে যেন ওই রেজাল্ট্যান্ট ভেক্টরটা আউটওয়ার্ডস দিকে মুভ থাকে, তাহলেই তুমি ওই কম্পোনেন্ট বার করতে পারবে প্রপার, ইয়েস অর নো? বুঝতে পারছো কি বললাম? ধরো কোনো হ্যাঁ, স্যার। এরকম আছে, এই পয়েন্ট থেকে, ধরো এটা ও পয়েন্ট, তাহলে তুমি ও পয়েন্ট থেকে দুদিক বরাবর ওর কম্পোনেন্ট বার করতে পারবে, কারণ এই ভেক্টরটা এই পয়েন্টের থেকে বেরিয়ে যাচ্ছে আউটওয়ার্ড ডিরেকশন, তাই তো? তাহলে এদিকে একটা কম্পোনেন্ট পাবে এক্স কম্পোনেন্ট, এদিকে ধরো একটা ওয়াই কম্পোনেন্ট পাবে, মানে এক্ষেত্রে যেমন এক্স এর জায়গায় বি, ওয়াই এর জায়গায় এ। কিন্তু যদি এটাই এরকম থাকে, এই একটা পয়েন্ট, ভেক্টরটা এরকম আছে, তুমি কি এর কম্পোনেন্ট বার করতে পারবে দুই বরাবর? পারবে না। কেন বলো তো? না, বিকজ ইট স্যার। ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস দিস পয়েন্ট। সুতরাং এই পয়েন্টে তুমি ওর ভেক্টর বার করতে পারবে না, কম্পোনেন্ট বার করতে পারবে না। তাহলে এটার জন্য কি উপায়? ওই যে বলেছিলাম যে কোনো ভেক্টর মানে কি, ওই ভেক্টরের কি থাকে, দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ম্যাগনিটিউড আর ডিরেকশন। ম্যাগনিটিউড কি ওর লেন্থ বরাবর, তাহলে এটাকে জাস্ট কপি পেস্ট মেরে দাও, যতটা লেন্থ ততটা লেন্থ ড্র করো, আর ডিরেকশনটাকে সেম রাখো, তাহলে এটাও তো সেম ভেক্টর হলো, ইয়েস অর নো? দুজনের যদি ম্যাগনিটিউড সেম থাকে, ডিরেকশন, তাহলে দেখো এই পয়েন্টে তুমি এবার ওর দুটো কম্পোনেন্ট বার করতে পারবে, তাই তো? কারণটা কি, এই পয়েন্ট থেকে ও বেরিয়ে যাচ্ছে আউটওয়ার্ডস ডিরেকশন, তাহলে কম্পোনেন্টগুলো কিরকম হবে, এই অ্যাক্সিস বরাবর এরকম আর এই অ্যাক্সিস বরাবর এরকম, দিস টু উইল বি ইটস কম্পোনেন্ট, ইয়েস অর নো? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এটা এই কনসেপ্টটা নিজেদের ল্যাঙ্গুয়েজ একটু খাতায় লিখে রাখো। এই ক্ষেত্রে কি হচ্ছিল, ফোর্সটা কিরকম আসছিল, এরকম আসছিল, তাহলে এই ফোর্সটাকে আমি এক্সটেন্ড করলাম, তাহলে বি এর ওপর ফোর্সটা এরকম আসছিল, এটা আমি ছবিটা পরিষ্কার করে রাখছি। এটা ছিল বি বডিটা, তাই তো? ওর ওপর ফোর্সটা এরকম আসছিল, তাহলে কি করবে, এই যে ফোর্সটা আসছিল, এই অ্যাঙ্গেলটা ছিল থিটা, তাহলে এটাকে তুমি এক্সটেন্ড করো সেম লেন্থের এদিকে, তাহলে কি হবে ডিরেকশনগুলো, এটাও হবে এফ, বুঝতে পারছো? এটা যেমন এখানে এফ ছিল, এটাও তাহলে এফ হ্যাঁ, হচ্ছে, স্যার। আর এই পয়েন্টের থেকে কি এখানে যেমন ইনওয়ার্ড ছিল, এটা আউটওয়ার্ডস। এবার তুমি কম্পোনেন্ট বার করতে পারো, তাহলে কম্পোনেন্টস কি হবে, এদিকে একটা কম্পোনেন্ট, এদিকে একটা কম্পোনেন্ট, এই অ্যাঙ্গেলটা যখন থিটা, সো দিস অ্যাঙ্গেল উইল বি থিটা। তাহলে এবার দেখো এফ এর হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে, এফ কস থিটা, আর এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা নিচের দিকে হবে, তাই না? তো এই কম্পোনেন্টটা কত হবে, আবার ভুল করলাম না, এইটা থিটা হলে তো এটা সাইন থিটা হবে, তাই তো? আর এই কম্পোনেন্টটা কত হবে, এফ কস থিটা, তাই তো? কিসের না? হ্যাঁ স্যার। এবার দেখো, তার মানে তুমি এইখানে কিন্তু কখনো এইখানে থাকলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা বার করতে পারছো না, কারণ কম্পোনেন্ট বার করার রুলেরই তো ভায়োলেশন, তো ইনওয়ার্ডস। এবার এইটা করলে এবার বার করতে পারবে। এইবার দেখো তাহলে কি হচ্ছে, বি বডিটার ওয়েট নিচের দিকে কাজ করছে না, ইয়েস অর নো? কত, এমজি। তাহলে ভার্টিক্যালি নিচের দিকে কতটা ফোর্স কাজ করছে বি বডির ওপর, যদি বি বডির ফ্রি ডায়াগ্রাম আঁকো, যখন নাকি এটা ধরো বি বডি, তাহলে এইখানে যখন এফ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, নিচের দিকে কতগুলো ফোর্স আছে, এমজি, আর এফ এর কস কম্পোনেন্টটা আরেকটা ফোর্স আছে, কি বলো, এফ কস থিটা, এস আর না? হ্যাঁ স্যার। এটা একটু নামাচ্ছি আমি, বোঝা গেছে? তাহলে বি এর ফ্রি বডি ডায়াগ্রামে দেখছো একটা ওয়েট তো আছে নরমালি,
আর একটা এফ কস থিটাটা নিচের দিকে যাচ্ছে, আর এফ সাইন থিটাটা তো হরাইজন্টাল কম্পোনেন্ট। ক্লিয়ার? তাহলে একটা ইকুয়েশন তুমি পাবে, সবাই বুঝতে পেরেছো? ইয়েস অর নট রিপ্লাই দেবে। তাহলে হ্যাঁ স্যার। একটা পাবে এফ সাইন থিটা ইকুয়াল হ্যাঁ টু, স্যার। ওইদিকে কখন মুভ করবে, যখন এফ সাইন থিটা উইল বিকামস ইকুয়াল টু এফ আর। জাস্ট তারপরের থেকেই স্টার্ট করতে শুরু করবে ওখান থেকেই। তাহলে এখানে আমি লিখছি, এবার এই ডায়াগ্রামগুলো মুছে দেবো, সবার বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। এটা মুছে দিই। হ্যাঁ স্যার। তাহলে এখানে হ্যাঁ, পাচ্ছ এফ সাইন থিটা ইকুয়াল টু ফ্রিকশনাল ফোর্স। তাহলে এফ সাইন থিটা ফ্রিকশনাল ফোর্স কত হবে? মিউ ইন্টু নর্মাল রিয়াকশন। তো নর্মাল রিয়াকশন কি হবে বলো এই ক্ষেত্রে? উপরের দিকে নর্মাল রিয়াকশন ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি হবে? তলার দিকে টোটাল ফোর্স ইকুয়াল টু আপওয়ার্ড দিকে, ডাউনওয়ার্ড দিকে টোটাল ফোর্স ইকুয়াল টু আপওয়ার্ড দিকে টোটাল ফোর্স। নর্মাল রিয়াকশন কি হচ্ছে বলো? mg প্লাস এফ কস থিটা। ইয়েস অর নো? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? নিচের দিকে তো mg আছে, এফ কস থিটা আছে, উপরের দিকে নর্মাল রিয়াকশন। তাহলে এটা, তাহলে এফ সাইন থিটা ইকুয়াল টু mg প্লাস এফ কস থিটা। তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, তাহলে এখান থেকে তুমি একবারে পেয়ে যাবে এফ ইকুয়ালস টু এফ সাইন থিটা ইকুয়ালস টু মিউ এফ। আচ্ছা এখানে আচ্ছা এফটা বার করতে হবে। তাহলে এখানে এদিক থেকে দেখা যাচ্ছে তো বোর্ডে? ওকে, দেখা যাচ্ছে। আমি এখান থেকে লিখছি। তাহলে এফ সাইন থিটা এইখানে কত আসছে বলো? মিউ এফ কস থিটা। তাহলে মাইনাস এটাকে এদিকে নিয়ে আসলে কত হবে? মিউ এফ কস থিটা ইকুয়াল টু মিউ এমজি, তাই তো? তাহলে এখান থেকে এফ কত আসবে? এফ যদি কমন নাও তাহলে কি হবে? সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, তাই তো? হ্যাঁ স্যার। এটা সবার এসছে কিনা দেখো। মিউ এমজি বাই সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। হ্যাঁ স্যার, এটাই এসেছিল আমার। ওকে, এমজি থাকবেই। এবার সবাই দেখো, তাহলে দিস উইল বি দ্য ফোর্স, যেই ফোর্সটা অ্যাপ্লাই করলে পরে ও স্টার্ট করতে শুরু করবে। এবার এখানে কোশ্চেনটা দিয়েছে তোমাদের, হয়তো এইটা তলারটা সবার তো লেখা হয়ে গেছে। এবার আমি একটু এটাকে উপরে ওঠাচ্ছি যাতে করে তোমরা এগুলো সব লেখা হয়ে গেছে তো, ফ্রি বডি ডায়াগ্রাম বা সবগুলো একটু বলবে। তারপর অঙ্কটা আমি একটু উপরে ওঠাচ্ছি। হ্যাঁ স্যার। এবার এই জায়গাটা একটু কনসেন্ট্রেট করো। দেখো দিয়েছে ডিসকাস দ্য সিচুয়েশন হোয়েন ট্যান থিটা ইজ লেস দ্যান মিউ। ট্যান থিটা ইজ লেস দ্যান মিউ। ট্যান থিটা ইজ লেস দ্যান মিউ মানে কি? দেখো আমি এখানটা দেখাচ্ছি। ট্যান থিটা ইজ লেস দ্যান মিউ মানে কি? সাইন থিটা বাই কস থিটা ইজ লেস দ্যান মিউ। তার মানে সাইন থিটা ইজ লেস দ্যান মিউ কস থিটা, তাই তো? তার মানে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা ইজ লেস দ্যান 0, তাই তো? Yes or no? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে এই কন্ডিশনটা যদি বলে যে tan থিটা ইকুয়াল টু তোমার tan থিটা ইজ লেস দ্যান মিউ, তাহলে সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ কি কন্ডিশন আছে? sin থিটা বাই মাইনাস মিউ cos থিটা ইজ লেস দ্যান 0। এইটা যদি 0 হয় তাহলে f কি হবে বলো? তলার কোয়ান্টিটিটা লেস দ্যান 0, ওপরটাতে সবকটাই পজিটিভ, মিউ সবসময় পজিটিভ, নেগেটিভে চলে আসবে তো তাহলে। এমটাও সবসময় পজিটিভ, জিও পজিটিভ। স্যার ক্যামেরাটা একটু নিচে করবে? স্ক্রিনটা নিচে স্যার করে মাছ স্যার মাছ ফোর্সের আগে আপনি কি লিখেছেন? কোনটা বলো? যেখানে লেখা আছে যে কোএফিসিয়েন্ট ইজ মিউ, হাউ মাচ ফোর্স, তার আগে স্যার আপনি একটা কিছু লিখেছেন হাউ মাচ ফোর্স কোন জায়গাটা? কোশ্চেনে স্যার। এই তো হাউ মাচ ফোর্স। হ্যাঁ স্যার, মাছের আগে ওটা কি লিখেছেন আপনি? এটা হ্যাঁ। এটা তো রাইট চিহ্ন, আর কিছু না। ও স্যার, হ্যাঁ স্যার ঠিক আছে। এটা কিছু না।
তো এখানে কে বলছে নিচে লেখাটা বাকি আছে কারণ নাকি? ঠিক আছে, কেউ বলছিলে নিচে করতে? হ্যাঁ স্যার আমি দেখেছো লেখা হয়েছে? হ্যালো, না স্যার লিখছি এটা। ফ্রি বডি ডায়াগ্রাম এখনো লেখা হয়নি? লিখে নাও তাড়াতাড়ি, অনেকক্ষণ আগে লিখেছিলাম। হ্যাঁ স্যার হয়ে গেছে। আর দেখো সবাই যেটা বলছি, এই যে tan থিটা ইজ লেস দ্যান মিউ হলে কি হচ্ছে, sin থিটা মাইনাস মিউ cos থিটা ইজ লেস দ্যান 0 হচ্ছে। তার মানে কি দেখো, এফ এর উপরে কি আছে, মিউ এম জি, সবকটাই পজিটিভ, এম জি মিউ সব পজিটিভ। কিন্তু কোনটা এই ক্ষেত্রে, তার মানে sin থিটা মাইনাস মিউ cos থিটা লেস দ্যান 0 হলে, তার মানে এইটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি হবে, tan থিটা ইজ লেস দ্যান মিউ হলে দিস লেস দ্যান 0, তার মানে এই তলার পোরশনটা এই পোরশনটা লেস দ্যান 0 হলে কি হবে, তার মানে তলার পোরশনটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে কি হবে, f will be নেগেটিভ যদি এই কন্ডিশনটা মেইনটেইন হয়, tan থিটা ইজ ইকুয়াল টু মিউ হয়, তাহলে এটা হবে। আর তার মানে কি f will be নেগেটিভ। এটা বুঝতে পারছো? একটু রিপ্লাই হ্যাঁ করো। স্যার। f will be নেগেটিভ মানে কি, হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ নেগেটিভ? দেখো তুমি f টা কি এদিকে অ্যাপ্লাই করেছো, তাই তো? ইয়েস অর নো? f টা তুমি এদিকে অ্যাপ্লাই করেছো, তাহলে f এর হরাইজন্টাল কম্পোনেন্টটা কি এইদিকে? একটু রিপ্লাই দেবে সবাই, পাহেলিয়ান অল অফ ইউ। হ্যাঁ এটা হ্যাঁ আওয়াজ, স্যার। একটা আওয়াজ আসছে না, ফিডব্যাক না? হ্যাঁ স্যার। এখনো কি আওয়াজটা হচ্ছে? না ঠিক আছে। হ্যাঁ স্যার একটু একটু হচ্ছে। হ্যাঁ, এবার দেখো তাহলে sin থিটা মাইনাস মিউ cos থিটা, এই তার মানে কি f যেদিকে দিচ্ছে, f ইজ নেগেটিভ মানে কি, তুমি এদিকে অ্যাপ্লাই করেছিলে ফোর্সটা, তাহলে ফোর্সের ডিরেকশনটা ছিল হরাইজন্টাল কম্পোনেন্টটা এইদিকে আর ভার্টিক্যালটা এদিকে, তার মানে f নেগেটিভ মানে কি, তুমি যেদিকে অ্যাপ্লাই করেছো সেটা অপোজিট দিকে হবে। তার মানে কি f নেগেটিভ মানে কি, এটা অন্য অপোজিট দিকে হচ্ছে। তার মানে কি f এর ডাইরেকশনটা যদি চেঞ্জ হয়, তার মানে কি বডিটা কোনোদিনই এদিকে মুভ করবে না, তাই না? তুমি ফোর্সটা অ্যাপ্লাই করেছো এদিকে, এবার এই কন্ডিশন হলে কি, তুমি যত ফোর্সই দাও, এফ এর ভ্যালু যতই হোক, তুমি যেদিকে ধরেছো তার অপোজিট দিকে এফটা হচ্ছে। ফিজিক্যালি ব্যাপারটা বোঝো, এফ উইল বি নেগেটিভ মানে কি, তুমি এদিকে যত ফোর্সই বাড়াও এদিকে কোনো ফোর্স হবে না, বিকজ তুমি যেদিকে ক্যালকুলেশনটা করছো এই কন্ডিশনটা হলে এফ সবসময় নেগেটিভ আসে। তার মানে কি এই দিকে ফোর্সটা কখনোই থাকবে না, বরঞ্চ অপোজিট দিকে নেট ফোর্স থাকবে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, এফ নেগেটিভ মানে কি, এটা যদি তুমি এইটা ধরে এগিয়েছো তার মানে এটা পজিটিভ। একটু রিপ্লাই দেবে সবাই। এটা নেগেটিভ মানে কি, এর ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কি এই দিকে হ্যাঁ, স্যার। বডিটা, এর হরাইজন্টাল কম্পোনেন্টটা এদিকে হবে, এদিকে হবে। তার মানে কি এই বডিটা কখনোই এই দিকে যাবে না, যেদিকে অ্যাপ্লাই করছো সেই দিকে কোনোদিনই যাবে না, তুমি যত ফোর্সই বাড়াও। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। So the answer will be the block cannot move ahead however large the force may be. যত ফোর্সই দাও না কেন কখনোই এদিকে যাবে না, কারণ এফটা নেগেটিভ আসছে মানে কি ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কোনোদিনই এদিকে যাবে না। ঠিক আছে, নেক্সট প্রবলেমটা যাচ্ছি আমি। এই অঙ্কটা দেখো সবাই। নেক্সট দিন তো, আজকেও মনে হয় ওই পুলির অঙ্কটা হলো না, পুলির অঙ্কটা সবাই ট্রাই করো। হ্যাঁ, আমি নেক্সট দিন তোমাদের নতুন প্রবলেম শুরু করব, নতুন টপিক ফ্রিকশনের পরে যেটা আছে। আমার ইচ্ছা আছে দেখে যাক গ্র্যাভিটেশনটা বা থার্মোডাইনামিক্সটা স্টার্ট করার। ঠিক আছে, আর এখন অবধি যা যা হয়েছে সব আমি পিডিএফ তোমাদের স্যার থার্মোডাইনামিক্সটা কি নেক্সট উইক থেকে স্টার্ট করবেন? না
তোমাদের মানে নিটের জন্য যেটা আমি করবো সেটা মেবি হয়তো গ্র্যাভিটেশনটা স্টার্ট করতে পারি, আমি বলে দেবো। ইট মেবি গ্র্যাভিটেশনের একটা বেসিক ক্লাস আমি নেব, হ্যাঁ স্যার। ঠিক আছে? বেসিক একটা আমি নেব, সেখানে ফর্মুলাগুলো আলোচনা করবো, বেসিক কতগুলো জিনিস। এই অঙ্কটা দেখো সবাই, দেখি এটা হচ্ছে তো। Okay. Assuming the length of chain, একটা length চেনের লেন্থ হচ্ছে L and coefficient of static friction is mu, ঠিক আছে? Compute the maximum length of the chain which can be held outside the table. মানে কি, এর ডায়াগ্রামটা খুব ইন্টারেস্টিং, খুবই ইজিও বলবো। একটা ধরো টেবিল আছে, ঠিক আছে? লেট ইট বি টেবিল। এবার এখানে একটা চেন এরকম করে, এটা আমি লেন্থ আরো বাড়িয়ে দিচ্ছি, লেন্থ মানে টেবিলটার হাইট, তা নাহলে বুঝতে পারবে না। মাঝখান থেকে একটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টেবিলটা। এবার রেড কালার যেটা দেখছো সেটা হচ্ছে চেন। দিস ইজ দ্য চেন, ঠিক আছে? টোটাল লেন্থ অফ দ্য চেন কত বলেছে? এল। এল ইজ দ্য টোটাল লেন্থ অফ দ্য চেন। কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন মিউটা কার বলেছে? এই চেনটা আর টেবিলটার ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, দ্যাট ইজ মিউ। দ্য ফ্রিকশন বিটুইন চেন অ্যান্ড দ্য টেবিল, দ্যাট ইজ মিউ। বুঝতে পারছো? এবার বলেছে চেনটার কত ম্যাক্সিমাম কোন লেন্থ, যদি টোটাল লেন্থ এল হয়, ওর যদি টোটাল লেন্থ এল হয় চেনটার, তাহলে ওর ম্যাক্সিমাম কতটা লেন্থ এখানে ঝুলে থাকতে পারবে যাতে করে ও পুরোটা পড়ে না যায়। বুঝতে পারছো? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ সবাই স্যার। বুঝতে পেরেছো? একটু ট্রাই করো সবাই, কারণ ট্রাই করতে গেলে দেখবো অনেকটাই তোমাদের ওপেন আপ হবে। তারপরে তো আমি বলে দেবো, একটু ট্রাই করো কি করে কি করবে। স্যার প্রথমে যে অংশটা টেবিলের বাইরে আছে তার ভর বার করে সেখান থেকে কিছু যদি করা যায়। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি করো। দেখো এটা আমি করেই দিই। প্রথমত এইখানে এই পোর্শনটার উপর কেন কেন স্যার? হ্যাঁ বলো। স্যার অ্যান্সারটা কি L/3? এল বাই 3? না, L/3 ওইভাবে কি আসবে আমার দেখতে হবে। ইট মেবি, আমি এখন অ্যান্সারটা ঠিক L/3 হবে না। একটা যেহেতু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ বলে দিয়েছে, তো তোমার অ্যান্সারে মিউ টার্মটা থাকবে, দেয়ার উইল বি এ টার্ম মিউ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আগে যে ফিজিক্সটা একটু বোঝো সবাই, কেন এটা কোন মুহূর্ত পর্যন্ত এটা স্টেবল থাকবে তারপরে পড়তে শুরু করবে। প্রথমত এই পোর্শনটার ওপরে দেখো, ওর এই পোর্শনটার একটা ওয়েট আছে, তাই না? সেই ওয়েটটা কত? ধরো ডাব্লিউ। এই ওয়েটটা কি নিচের দিকে কাজ করবে? এস অর নো? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? হ্যাঁ এই স্যার। ওয়েট ইজ এ টাইপ অফ ফোর্স বলেছিলাম, নিউটন, এর ইউনিটটা নিউটনে হবে। তো এই ফোর্সটার জন্য ও পড়তে শুরু করবে। আরেকটা ফোর্স এইখানে, ওর দেখো এই ফোর্সটার জন্য এখানে পড়তে শুরু করবে, আর এইখানে ওর ও যদি এখানে মোশনে পড়ে, তাহলে ওর এর মোশনটা যদি এরকম হয়, তাহলে এই পোর্শনের চেনের মোশনটা এরকম হবে, তাই না? যখন পড়বে এইখানে পড়বে, তার মানে ওর মোশনটা এদিকে থাকবে। তাহলে এর মোশনের অপোজিট দিকে কোন ফোর্স থাকবে বলো তো? ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স থাকবে। তার মানে এটা পড়বে না কতক্ষণ ধরে? যখন ফ্রিকশনাল ফোর্সটা গ্রেটার দ্যান ডাব্লিউ হবে। এই ফোর্সটা এর থেকে যতক্ষণ বেশি হবে ততক্ষণ পড়বে না। যখন ইকুয়াল হবে তখন জাস্ট পড়তে শুরু করবে, তাই না? ইয়েস অর নো? তো এই লিমিটিং কন্ডিশনটাই হ্যাঁ আমরা স্যার। বার করতে বলেছে ম্যাক্সিমাম। এটার থেকে তার মানে কি বুঝতে পারছো?
এখানে কি বলেছে কোশ্চেনটা? কম্পিউট দ্য ম্যাক্সিমাম লেন্থ। স্যার ম্যাক্সিমাম লেন্থ স্যার লিমিটিং কন্ডিশনটা আরেকবার একটু বলো। এফ আর যখন গ্রেটার দেন ডাব্লিউ তখনও পড়বে না, এটা তো বুঝেছো? এই ফোর্সটা যখন এর থেকে, কারণ এদিকে ফোর্সটা বেশি পড়তে শুরু করবে আর এদিকে ওর অপোজিট দিকে এই ফোর্সটা কাজ করছে এফ আর। ও নিচের দিকে, এটা যদি নিচের দিকে পড়ে তাহলে এও এদিকে যাবে, তাহলে এর উপর নেট ফোর্স, তার মানে এফ আরটা যদি ডাব্লিউর থেকে বেশি হয় তাহলে ও পড়বে না। আর যখন ইকুয়াল হয়ে যাবে তখন পড়তে শুরু করবে বা স্টার্ট করবে হয়তো, সেই কন্ডিশনটাই লিমিটিং, তাই তো? তাহলে এই মুহূর্তটাই জানতে চেয়েছে ম্যাক্সিমাম কতটা লেন্থ হবে, ঠিক আছে? একটু দাঁড়াও তো, একটা ইম্পর্টেন্ট ফোন আসছে। হ্যাঁ, সবাইকে আমার হাতটা দেখতে পাচ্ছ? ওকে, জাস্ট এ মিনিট, একটা খুব আর্জেন্ট ফোন এসছে। সবাই দেখতে পাচ্ছ তো? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ তাহলে স্যার। এবার দিস ইজ লেস দ্যান, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এই দুটো যখন রেকর্ডটা হচ্ছে না, এই দুটো ফোর্স যখন ইকুয়াল হবে দ্যাট উইল বি দ্য লিমিটিং কন্ডিশন। এবার আমি গ্রেটার দেন হলে কি হতো, ম্যাক্সিমাম হলে কি হতো, সেই পার্সপেক্টিভে পড়ে যাব। ম্যাক্সিমাম লেন্থটা বার করতে বলেছে। আচ্ছা, তাহলে এই দিস ইজ দ্য লিমিটিং কন্ডিশন। তাহলে এই পোর্শনের পরে থেকে পড়তে শুরু করবে, তাহলে এটাই বার করতে হবে। এই ক্ষেত্রে ফ্রিকশনাল ফোর্সটা কত হবে বলো? এর এদিকে ফ্রিকশনাল ফোর্সটা কত হবে? ধরে নাও, ফর এক্সাম্পল তুমি ধরে নাও এই পোর্শনটার লেন্থ হচ্ছে y, তাহলে এই পোর্শনটার লেন্থ কত হবে বলো? L minus y, yes or no? ক্লিয়ার? টোটাল লেন্থ L, তাহলে এটা y হলে এটা L minus y। এবার আবার আওয়াজটা হচ্ছে না, যাই হোক। স্যার আপনার ভিডিওটা পজ করে গেছে। না, সবার তো পজ হয়নি, সবাই দেখতে পাচ্ছ তো? কারোর কি পজ মনে হ্যাঁ হচ্ছে? স্যার। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। পজ হচ্ছে? হ্যাঁ স্যার ঠিক আছে দেখতে পাচ্ছি। নেটওয়ার্কে মনে সমস্যা। আচ্ছা, তাহলে এখানে দেখো এই টোটাল লেন্থটার এল লেন্থের মাস কত বলো? এল লেন্থের মাস ক্যাপিটাল এল, তাহলে পার ইউনিট লেন্থের মাস কত হবে? এম বাই এল, এস অর নো? তাহলে ওয়াই লেন্থের মাস কত হবে? এম বাই এল ইন্টু ওয়াই, এস অর নো? ক্লিয়ার হলো কি? হ্যাঁ স্যার। Okay. And the second thing is, এই পোর্শনটার লেন্থের মাস কত হবে বলো? L minus y এর লেন্থ কত হবে? 1 ইউনিটের লেন্থ যদি এটা হয় তাহলে L minus y, এইখান থেকেই হচ্ছে, দেখো এখান থেকে যেমন এটা হয়েছে 1 ইউনিটের মাস এটা, তাহলে L minus y লেন্থের মাস কত হবে? M by L into L minus y, yes or no? তাহলে এই পোর্শনের মাস বেরিয়ে গেল, একটু রিপ্লাই দেবে, তাই তো? তাহলে দেখো এই পোর্শনের মাস যদি এটা হয় তাহলে এর উপর, এই টেবিলের উপর ওর ফোর্স হবে দিস m বাই l ইন্টু l মাইনাস y। তাহলে নর্মাল রিয়াকশনও, এবার আমি এগুলো মুছে দিচ্ছি, নর্মাল রিয়াকশন এদিকে n হবে, সেটা কত হবে? ওর ওয়েটের সমান। দ্যাট মিন্স নর্মাল রিয়াকশন অফ দিস পোর্শন কত হবে? m বাই l ইন্টু l মাইনাস y। এইটা হলো ওর মাস ইনটু জি, একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে কি হচ্ছে, এফ আরটা কত হবে বলো? এফ আর কত হবে? মিউ ইনটু এন, মিউ ইনটু নরমাল, মানে এই এর উপরই তো ফ্রিকশনাল ফোর্সটা কাজ করছে, এর উপর তো ফ্রিকশনাল ফোর্স কাজ করছে না, তো এর ফ্রিকশনাল ফোর্সটা কত হবে? মিউ ইনটু নরমাল রিঅ্যাকশন, তাহলে এফ আর ইকুয়ালস টু মিউ ইনটু এন। তাহলে মিউ ইনটু এন এর জায়গাটা বসিয়ে দাও, মিউ ইনটু এম বাই এল ইনটু এল মাইনাস ওয়াই ইনটু জি, দ্যাট উইল বি ইকুয়ালস টু ওয়েট। ওর কতটা ওয়েট হবে বলো? এই পোর্শনের মাস কত? দিস, তাই না? এই যে ওয়াই পোর্শনের মাস কত? এম বাই এল ইন্টু ওয়াই ইন্টু জি হবে, এই পোর্শনের মাস ইন্টু জি, এটা হচ্ছে এই পোর্শনের মাস ইন্টু জি। তাহলে এই দুটো ইকুয়াল হবে, একটু রিপ্লাই দেবে, তাই তো? এসব না? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে দেখো কি কি দাঁড়াবে, এম বাই এল কেটে যাবে, তাহলে মিউ ইন্টু
এল মাইনাস ওয়াই, এইখান থেকে তোমরা কাজ করতে পারো, এটাকে ভাঙো। আচ্ছা, জিও কেটে যাবে, তাই তো? তাহলে এখানে একটা পাবে, এটাকে আলাদা রাখছি যাতে এটা সাথে না গোলায়, মিউ ইন্টু এল মাইনাস মিউ ইন্টু ওয়াই ইকুয়ালস টু ওয়াই হবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে দেখো মিউ এল ইকুয়ালস টু হবে মিউ ইন্টু বা ওয়াই ইন্টু, ইয়েস, ওয়াই ইন্টু ওয়ান প্লাস মিউ, তাই তো? তাহলে ওয়াই কত দাঁড়াবে বলো? মিউ এল বাই ওয়ান প্লাস মিউ। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এটাই হ্যাঁ এসেছিল। স্যার। এইটা আমি কেন ওয়াইটাকে ডান দিকে রাখলাম আমি বলবো, ইচ্ছা করেই রেখেছি, কারণ আছে। দেখো এবার তুমি ম্যাক্সিমাম মিনিমামের ভ্যালু কনসেপ্টটা বুঝতে পারবে। সেটা হচ্ছে, ধরো এটা তো এখানে লেখার জায়গা না, এখানেই আমি আলাদা করে বলছি, এখানে তো লেখার জায়গা না, এখানে দেখাচ্ছি। ধরো এক্স ইজ লেস দেন 3 আর এক্স ইজ লেস দেন 3, এটার মানে জানো কি? আগে গ্রেটার দেনটা বলো। এক্স ইজ গ্রেটার দেন 3 মানে কি? এক্স এর ভ্যালু 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। তার মানে এটার মানে কি এক্স এর মিনিমাম ভ্যালু 3, 3 এর থেকে বেশি হবে, ইয়েস অর নো, তাই তো? ইয়েস অর হ্যাঁ নো? স্যার। সিমিলারলি যদি হ্যাঁ, এক্স স্যার। ইজ বলে দেয় লেস দেন 5, তার মানে কি এক্স এর ভ্যালু 5 এর থেকে কম হবে, 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, নেগেটিভ হতে পারে। তার মানে কি এটার মানে কি এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু 5, তাই তো? তাহলে সামথিং যদি লেস দেন থাকে, দ্যাট উইল বি ইটস ম্যাক্সিমাম ভ্যালু, ইয়েস অর নো? তাহলে বোঝা গেছে তো সবাই? হ্যাঁ, স্যার। পেয়ে যাবে। এবার এই ইকুয়েশনটা দেখো, এবার প্রপার হয়তো এটা বলে দিলাম, এটা হচ্ছে লিমিটিং কন্ডিশন। এবার দেখো তাহলে কখনো মোশনটা নিচে পড়বে না, যখন নাকি ফ্রিকশনাল ফোর্সটা ওয়েটের থেকে বেশি হবে ততক্ষণও পড়বে না। তাহলে এইখানে কি হবে? ইট উইল লুক লাইক দিস, এফআর উইল বি গ্রেটার দ্যান ওয়েট, তাহলে পরে ইয়া পড়বে না, ইয়েস অর নো, তাই তো? এটা রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। এবার এফআর এর জায়গায় কি বসিয়েছো? মিউ ইনটু এন, এই জিনিসটা থাকবে, এইখানে কি হবে? এই সাইনটা আসবে, আর কিছুই না। তাহলে কি হলো বলো? y ইজ লেস দেন দিস হচ্ছে না, তার মানে কি y এর ম্যাক্সিমাম ভ্যালু দিস। এবার বুঝতে পেরেছো সবাই? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এই জন্য আগে আমি এটা করতে চাইনি, কারণ তো আগে তোমরা ইকুয়েশনটা বুঝে নাও, তারপরে বুঝে যাবে। এটাই চেয়েছে। কি দেখো কোশ্চেনটা কই গেল? কম্পিউট দ্য ম্যাক্সিমাম লেন্থ, কম্পিউট দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য চেন। ম্যাক্সিমাম এটার লেন্থ যেটা নাকি নিচে দিয়ে, দ্যাট ক্যান বি হেল্ড আউটসাইড দ্য টেবিল। টেবিলের আউটসাইডে কতটা ঝুলতে পারে, তাহলে সেটা কি হবে? সেটাই তো ওয়াই ধরেছি। তাহলে ওয়াই এরই তো ম্যাক্সিমাম ভ্যালুটা বেরোলো। ওয়াই ইজ, এটা মানে কি ওয়াই ইজ লেস দ্যান, তার মানে কি এটাকে যদি তুমি সিম্পলি লেখো, তার মানে এটা মানে কি হচ্ছে আলটিমেটলি? ওয়াই ইজ লেস দ্যান মিউ এল বাই 1 প্লাস মিউ, তার মানে ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা। So this will be your answer. বোঝা গেছে? All of you understand? হ্যাঁ স্যার। Okay, হ্যাঁ, স্যার। হ্যাঁ, স্যার। সেকশনটা হয়ে গেল। এরপরে আমি তোমাদের পরের সপ্তাহে পেহেলিকেও বলে দিচ্ছি, আগের বছরে যেই মেটেরিয়াল পেয়েছিল এবার আরো আপডেটেড অন্যরকম মেটেরিয়াল হবে। আগেরগুলোতে পাবেই, ওগুলো তো করবি, ওগুলো তো সবাইকে পাঠাবোই, প্লাস নতুন মেটেরিয়াল পাবে, সেগুলো একটু সবাই দেখে নেবে। এবার আমি তো করিয়ে দিয়েছি, তোমাদের কনসেপ্ট ডেভেলপ হয়েছে, এইবারও খুব প্রবলেম তোমরা করতে পারবে, এবং এখানে আরো একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম পাবে, করে দেওয়া হয়েছে, সেগুলো বুঝতে পারবে, কারণ এই কনসেপ্টগুলো না দিলে ওগুলো বুঝতে পারতে না। এবার তোমরা ইজিলি ওগুলো বুঝতে স্যার পারবে। রেকর্ডিংটা কি আজকেই পেয়ে যাবো? হ্যাঁ, আজকেই পেয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আজকে আর ক্লাস এখানে রাখছি। আবার নেক্সট তো তোমাদের যারা 12 করবে নিটের জন্য, তাদের তো শুক্রবার হবে, আর বাকিদেরও তো আবার রোববার হবে। আমি বলে দেবো কোনটা করাবো নেক্সট টিচার। স্যার এই রোববার ক্লাস থাকবে? হ্যাঁ হ্যাঁ, এখন একটু না ফেব্রুয়ারির দিকে